আসসালামু আলাইকুম মিয়া ভাইরা সকলতে কেমন আছেন? আশা করি সবাই মেলা ভালো আছেন। হাতের মধ্যে চাবি উলিয়ে যাইতেছি ডেকের করে সিঁড়িতে নাইমে নাচতে নাচতে ফার্স্ট টাইম করতাম। এখন বাজে সৌদি আরব সকাল 6টা। তো যারা সৌদি আরব আওয়ার চিন্তা ভাবনা আছে অথবা সৌদি আরব আছেন ফার্স্ট টাইম পাইতেছেন না, কোনোভাবে ম্যানেজ করতে পারতেছেন, আজকে ভিডিওটা আপনারা লাগিয়ে ভিডিওটা দেখেন সম্পূর্ণ। আমি কেমন ফার্স্ট টাইম ব্যবস্থা করলাম, তাহলে কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা ফার্স্ট টাইম করতে পারবেন। মিডল ইস্ট কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি গরম হয়েছে গিয়ে সৌদি আরব, দুবাই, বাহারান, কুয়েত আর অনেক অনেক জায়গার মধ্যে গরম আছে। তো সৌদি আরব আজকে সকাল সকালে কিন্তু গরম শুরু হয়ে গেছে। এখন মাত্র সকাল 6টা, রোদ্রের তাপমাত্রা দেখছি নি সাউন্ড জানা। আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইমটা করার লাগে বেশি দূরে যাওয়ার লাগে না। অনেকে ফার্স্ট টাইম করতে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে পর্যন্ত যা। আমি তো বিল্ডিং এর 3 তলায় ফার্স্ট টাইম করি, বিল্ডিং এর নিচের তলায়। আল্লাহ গেটটা খুললে এখনই ভিতরে ঢুকি আমার আপনারা দেখামো আমি কি কাজ করি। ভিতরের গেটটা খোলার সাথে সাথে দেখবেন যে টাকটুক ফেরা লইছে। তো সৌদিরা এই টাকটির মধ্যে কিন্তু এই উক্কার যে কয়লা রাখে, কয়লা ফুইরা এটার ভিতরে রাখে। তো এটা কিন্তু টাক না। তো একটু সামনের দিকে তাকালে দেখতে পারবেন চোখ জোরানোর মতো একদম গ্রিন। চাইলে কিন্তু চোখের কিন্তু জ্যোতি পারে। বন্ধুরা এই গাছটির পরিচর্যা কিন্তু আমিই করি। আগলা দিনের মানুষ খাইতো উক্কা, তো উক্কাই খায় আর নাম দিছে আরবিতে, এটার নাম দিছে সীসা। তো সীসা খাওয়ার জন্য কয়লাটি লাগে। আগেকার দিনে মানুষে উক্কা খাইতো টিক্কা দিয়া, হ্যাঁ রাখা ফ্লেভার বিভিন্ন ধরনের ফল ফ্রুটের ফ্লেভার দিয়া। তো ভিতরটা খুললে আপনারা একটু দেখাই। সব দেখছেন নি খাইয়া টাইয়া। আজকে মনে হয় 27 জন আইছে, খাইয়া একদম সবকিছু সরাটরে দিয়ে গেছে। আজকে 2 ঘন্টার উপর লাগবো আমার এখানে। ভিডিওর শুরুতে কইছি ফার্স্ট টাইমের ব্যাপারে কথা কম, বক বক করে ভিডিও শেষ করে দিলে হইবো। যারা ভিডিও দেখতেছেন তাদের এখন কইতাছি, যারা ফার্স্ট টাইম করার লাগিয়া ঘুরতেছেন ফার্স্ট টাইম ফান না, বিদেশ আইছেন বড় ভাই বানাইতে হইব। এই ফার্স্ট টাইমটা পাইছি আমার বড় ভাইয়ের মাধ্যমে। বিদেশ আয়ার পরে মনে করেন বন্ধু বান্ধব বানাইবেন আর বড় ভাই বানাইবেন। সৌদির লগে বেশি বেশি কথা কইবেন আর সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন। যত বেশি আপনি সৌদির লগে বেশি বেশি সম্পর্ক করতে পারবেন, দেখবেন তারা আপনারা পছন্দ করবে এবং নিজের ঘরের কাজের লাগিয়ে তারা আপনারা কাজ দিবে। তো মিয়া ভাইয়েরা সব কথার এক কথা, ভাষা জানতে হইব। ভাষা না জানলে এই দেশে আপনি ফার্স্ট টাইমের জায়গায় কোনো কিছু পাইতেন না। ভাষা জানলে সৌদিরা পছন্দ করবে এবং আপনারা ফার্স্ট টাইমের ব্যবস্থা করে দিবে। যারা বাংলাদেশে আছেন তাদের জন্য আমার ছোট্ট একটা মেসেজ, বিদেশ যদি না আসতে চান আলহামদুলিল্লাহ, যদি আসতে চান আরবি না শিখতে পারেন হিন্দি হলো শিখেন। হিন্দি কিন্তু বিদেশ মেলা কাজে লাগে। ভাইরা ভিডিওটা যদি একটা শেয়ার করে দেন তাহলে কিন্তু অনেকেরই উপকার হইব যারা বিদেশ যেতে ইচ্ছুক।